মমতা বন্দ্যোপাধ্যায়কে একলা করে বিক্ষুব্ধ শিবিরে একের পর এক তৃণমূল সাংসদ, কিন্তু এমন এমন নাম সেখানে সামনে আসছে যা আগে ভাবা যায়নি। সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গিয়েছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে। যে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এর আগে বিদ্রোহী সাংসদরা তারা বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ঠিক হয়ে গেছে তারা যাবেন এনডিএ ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে। কিন্তু সেখানেও সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায় এবং কুণাল ঘোষের সঙ্গে আমরা নিয়ে কথা বলেছিলাম। কি বলছেন তারা একবার শোনাই। আমি একটা কথা বলি, ছোট্ট একটা কথা আমি বলি না আপনাদের কাছে। কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। বঙ্গমাতার কাছে আমার প্রশ্ন, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বিশেষ ভালো? উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপির মার্কেটিংয়ে তো বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলোওয়ালা একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, জল্পনা তো হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত চলে গেলেন বিক্ষুব্ধ শিবিরে। দেখো, শেষ যে চিঠিটা সামনে এসছে সই করা সাংসদদের, সেখানে 19 জনের সাংসদদের সই সামনে এসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে ভূপেন্দ্র যাদবের বাড়ি গিয়ে সেই জল্পনা বাড়ালেন এবং রাজনৈতিক মহল মনে করছেন যে সই করার যে তালিকা 19 থেকে পেরিয়ে 20 হলো এবং দক্ষিণ কলকাতার পর উত্তর কলকাতার সাংসদও হাতছাড়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার মালারায় তিনি ইতিমধ্যেই দিল্লিতে গিয়েছিলেন, সইতে স্বাক্ষর তার রয়েছে, সেই পাতায় আমরা দেখেছি। এবার সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই দলে যোগ দিলেন, ফলে 20 জন সাংসদ আলাদা একটা ব্লক তৈরি করতে চলেছে, যেই ব্লক বলছে তারা পার্ট হবে এনডিএ। এবং আগামী সোমবার দিন একদম সশরীরে উপস্থিত থেকে এই 20 জন সাংসদ তারা স্পিকারের হাতে তারা তাদের তালিকা তুলে দেবেন, আলাদা ব্লকের দাবি জানাবেন, সেই ব্লকের কে দলনেতা হবেন, কে মুখ্য সচেতক হবেন, এই বিভিন্ন তালিকা। সুদীপ বন্দ্যোপাধ্যায় দলনেতা হতে পারেন এরকম কোনো খবরাখবর আছে নাকি? দেখো, যেহেতু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় দল চালানোর অভিজ্ঞতা রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘ বছর ধরে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা ছিলেন, ফলে তার সংসদীয় দল চালানোর একটা অভিজ্ঞতা রয়েছে। হয়তো এই অভিজ্ঞতাকে সামনে রেখে তৃণমূলের যারা বিক্ষুব্ধ সাংসদ আলাদা ব্লক তৈরি করতে চাইছেন, তারা হয়তো চাইবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার ফ্লোরে তাদের নেতৃত্ব দিন। সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই ব্লকের দলনেতা হওয়া কিন্তু খুব অসম্ভবের কিছু না, হতেই পারেন। এবং কাকুলি ঘোষ দস্তিদার, তিনি ডেপুটি লিডার ছিলেন, মুখ্য সচেতক ছিলেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকেও নেতৃত্বে দেখা যেতে পারে অন্যান্য। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বড় বিষয়, যে পরিষদীয় দলের যে মডেল এই বাংলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের, সংসদীয় দলও কিন্তু সেই মডেল ফলো করছেন। তারা আলাদা ব্লক করে এনডিএর পার্ট হতে চাইছেন বলে এখন যে জল্পনা চলছিল অনেকদিন ধরে, সেটা আস্তে আস্তে কিন্তু বাস্তবের রূপ নিচ্ছে। আগামী সোমবারের মধ্যে এটা চরম বাস্তবে পরিণত হবে বলে মনে করা হচ্ছে। সব্যসাচী, একদমই। সেক্ষেত্রে প্রবীর, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে পরে আবারও আসবো। আর সন্দীপন শাহ, মানে বিধানসভার বিক্ষুব্ধ শিবিরের অন্যতম মুখ, কি বলছেন তিনি, শোনাই। যারা দমবন্ধ পরিবেশ, কোনো কথা না বলতে পারা, কোনো রাজনৈতিক আলোচনা না করতে পারা, ওপর থেকে সব কিছু চাপিয়ে দেওয়া এবং যেটা চাপিয়ে দেওয়া হচ্ছে সেই অনুসারে কাজ করতে হচ্ছে, এজেন্সির দ্বারা নিয়ন্ত্রিত, এজেন্সির যারা রিক্রুটেড নন পলিটিক্যাল কম বয়সী ছেলেমেয়েরা তারা গিয়ে ডাইরেকশান দিচ্ছে এমন এমন নেতা নেত্রীকে যারা সারা জীবন রাজনীতিই করেছে, নিজের জায়গা খুব ভালো মতো চেনে, দীর্ঘদিন লড়াই করেছে। তো এই পরিস্থিতি তো হওয়ারই ছিল।
সেটাই আর রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেনবাবু, সন্দীপন বাবুর কথা নয় মানলাম, কম বয়সী ছেলেপুলেরা মাথায় চড়ে গেছিল, কুণালবাবু বলছেন যে এদেরকে মাথায় তুলে রাখলেই হয়। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বা অন্যান্য বর্ষিয়ান যেসব কাকলি ঘোষ দস্তিদারদের যদি মাথায় তোলা না হবে, তাহলে মাথায় তোলা হবেটা কাকে? কাকে মাথায় তোলা উচিত ছিল? কুণাল ঘোষকে? আসলে কুণাল বাবুর বক্তব্য কিন্তু এই সময় অনেক ক্ষেত্রেই দ্বিচারিতা বা স্ববিরোধিতার মধ্যে থাকে। অর্থাৎ দেখা যাচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো বর্ষিয়ান লিডার, অর্থাৎ সেখানে খুব যাকে বলা যে এতদিন পর্যন্ত চুপ করে থেকে জল মেপে কিন্তু তিনি পদক্ষেপ নিলেন। অর্থাৎ কুণাল ঘোষের জানা উচিত তিনি যে দলটায় বিলং করেন তার যে সর্বভারতীয় আমি নেত্রীই বলছি, তিনি দলটা গড়েছেন, সেই দল গড়ার যে রসায়নটা ছিল সেটা কিন্তু মনে রাখতে হবে তিনিও মাস্টার মাইন্ড ছিলেন, যে কিভাবে ক্ষমতার অলিন্দে সবসময় বেঁচে থাকতে হয় এবং কিভাবে ক্ষমতার অলিন্দ থেকে যখন তার ইতিহাস বলছে যখনই সে লাইমলাইটের বাইরে গেছে তখনই কিন্তু আরেকটা পাওয়ার ব্লক পলিটিক্সে তিনি অন্তর্ভুক্তির ক্ষেত্রে সচেষ্ট হয়েছেন। অর্থাৎ বলা যায় তার দেখানো পথেই কিন্তু তার কর্মীরা রয়েছেন, তার যে সহকর্মীরা রয়েছে সে পথে রয়েছে। অর্থাৎ তার সে যে ফরমেশনে তার জীবনকে নিয়েই রাজনৈতিক যে পরিকাঠামো গড়েছেন তার মানে পরিণতি এটাই ঘটতে চলেছে। সুতরাং এখানে কুণাল ঘোষের বক্তব্য সম্পূর্ণভাবে কিন্তু বলা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আজকের এই যাওয়া আসার যে পথ, সে পথকে কখনোই যুক্তি দিয়ে মানা যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।